2 কেজি বেশি নিচ্ছেন কারণ কি? কেন আপনার এটা আমরা 42 কেজি, এটা আগে ছিল আমরা 80 না, পরে যখন কেজি এলো তখন 42 কেজি এত দাম। ওই পাশে দেখেন না, আপনার 42 কেজি এত দাম? তো মনের স্বপ্নে স্যার আমরা হলো 42 কেজি ধানের দাম এত দিচ্ছি, আমরা যেখানে বেচতেছি ওইখানেও এইভাবেই আলাদা। তখন মানুষের দিকে যে আপনারা মাপ কি এই আমাদের বৃহত্তর মহসিনের মধ্যে দেখেন সবখানে একই মাপ। যদি আমরা এখানে বেশি নিই তাহলে আমাদেরকে আপনারা চাপ সৃষ্টি করবেন, সেভাবে বলবেন না। ঠিক আছে, কিন্তু মাপ সব জায়গায় এক নিতে হবে, নাহলে তো আমরা পার্টি পাবো না। বুঝতে পারছি। আপনারা এই 2 কেজি বেশি নিচ্ছেন কারণ কি? কেন আপনার এটা আমরা 42 কেজি, এটা আগে ছিল আমরা 80 না, পরে যখন কেজি এলো তখন 42 স্যার এটা হচ্ছে। আমরা গাঞ্জেল বাজার আছে না, শ্যামগঞ্জ আছে, ফুলপুর আছে, গোবর আছে, বৃহত্তম মহসিন সবজি বাজার আমরা পত্তলে দেখেন এখানে কিভাবে বিক্রি করছে কিনা। কিন্তু যদি বলবো স্যার এটা এরকম হইলে বেঁচে কি করবো আমাদেরকে? জরিপে তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো আপনি 2 কেজি করে বেশি নিচ্ছেন, মানে এটাই হলো সমস্যা। মানে 2 কেজি আপনি টাকায় যদি 2 কেজি কম নিয়ে 2 কেজি ধরে 2 কেজি সহ আমরা 40 নিয়ে আপনি কোয়ালিটি খারাপ হলে দাম কমাই দেন। আপনারা ইচ্ছা করলে সারা বাংলাদেশ এটা আপনারা পারবেন, সবখানে বললে দেন যে আচ্ছা ঠিক 40। আছে, ওনার নাম লিখেন, আর্গুমেন্ট করার দরকার নেই, কোর্ট শেষ করি, ঠিক আছে? আপনারা যদি সবখানে বললে দেন বৃহত্তর মহসিন, তো আমরা এটাই আমরা পারবো। মানে আপনাদের আমাদের এখানে হলে আরেকটা তো আপনাদের পাবে কথাটা বুঝছেন? বৃহত্তর মহসিন আপনারা সারা বাংলাদেশ আমাদের 1 ঘন্টার ভিতরে সব ফেলে দিবে, যে কোনোখানে যদি এই মাপ না হয় তাহলে কিন্তু সবে এক হয়ে যাবে। কিন্তু এই দুর্গাপুর একটা, ধানজালার একটা, শ্যামগঞ্জ একটা, তাহলে তো আর বুঝতেছেন আপনারা যদি তাহলে 1 ঘন্টা 1 মিনিটের ভিতরে সারা বাংলাদেশ কোনোখানে যদি এই মাপ 40 উপরে না হয় তাহলে কিন্তু আমাদের সুবিধা। আপনারা জানেন যে আসলে এই সমস্যাটা দুর্গাপুরে দীর্ঘদিন ধরে মানুষের কাছে প্রতিদিনই অভিযোগ আসতেছিল যে কৃষক ধান মহলে ধান নিয়ে আসছে, তাকে বেশি দাম দিয়ে কম ধানের মূল্য সে পাচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আসলে আজকে দুর্গাপুরে এই ধান মহলে অভিযান পরিচালনা করি এবং অভিযানকালে ঘটনাস্থলে এসে সত্যতা পাওয়া যায়। ধান ব্যবসায়ী যারা আছে, যারা ক্রেতা আছেন, ওনারা আসলে 42 কেজিকে 1 মণ বা 40 কেজি ধরে ওনারা ক্রেতার নিকট থেকে ধান ক্রয় করছিল। তো উপস্থিত লোকজনের সাক্ষী, তাদের স্বীকারোক্তি, এগুলোর প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওনাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি এবং 4টি প্রতিষ্ঠানকে ওনাদের অপরাধের জন্য 80,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। না, একটা যে কোনো অ্যাকশনের পরে একটা রিয়াকশন হয় সাধারণত, ঠিক আছে? ওইগুলো নিয়ে আমরা বসবো, কৃষকরাও এগুলো পরবর্তীতে সমাধান হয়ে যাবে। হ্যাঁ, জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান, কৃষক যেন ন্যায্য মূল্য পায়, ঠিক আছে, সবাই যেন ভালো ব্যবসা করতে পারে, এই জন্য আমাদের যে অভিযান সেটা অব্যাহত থাকে।